কি কই জানো কি আর কপরি তো বাচ্চা লইছস আর বছরে বছরে কোনো গ্যাপ দিতেছস না তুই পাগল হয়ে গেছস দাদা আমারও অনেক মানুষ অনেক কিছু কয় যে তুই যেই হারে পোলাপেন জন্ম দিতেছস কয়দিন পর তো বাংলাদেশ ক্রিকেট টিম ওই খেলার সময় যে গ্যালারিতে দর্শক লাগে না ওই জায়গায় নাকি আমার পোলাপেন দিতে পারবো আর বন্ধুরা কয় দাদা যে যেই হারে তুই প্রোডাকশন দিতেছস কয়দিন পর তো কোমরে জোর পাবি না তারা তো ব্যাক করবে তারা তো এই কথা কইবে এই তোর বাচ্চা ছাড়া কয়জন আছে 8 জন ফুফু আছে কয়টা ফুফু হইলো আপনার 6 জন 6 জন 2 জন মরছে বাচ্চা আছে 60 তাহলে 12 জন আছে হ্যাঁ তাহলে আমার এই মাজার জোরটা পাইলাম কখন দিয়া হ্যাঁ কখন দিয়া পাইলাম দাও মাজা হইছে দাউয়ের মতো যত ধার দিবি তত ধার বাড়বে হ্যাঁ আমি এরকম ধার দিয়া মাজাটার এরকম বানাই রাখছি বিশ্বাস না করলে এখনই আমার একটা বিয়ে করাই দে দেখ আগামী শীতের মধ্যে তুই একটা চাষা পাবি দে করাই দে কি কইতেছ দাদা বর্ষা এখন তো বর্ষাকাল আর শীত আসতে তো 3 মাস বাকি 3 মাসে তুমি কেমনে কি করবা পুরান চাউল ভাতে বলে আমার হাতে তুই চেনস নাই তোর দাদি চেন ছিল তোর দাদি আমার কি কইতে জানো রুস্তম সিংহ হ্যাঁ আর তুমি এই বয়সে কইতেছো মাজাই জন্য এই শোন এই ছবি টবি তোলানোর দরকার নাই সৌদি আরবে পাঠানোর দরকার নাই আগামী 6 মাস পরে তার ছবি পাঠাবি এই 6 মাসের মধ্যে 2-3টা যদি হওয়ানো যায় এরপর মিলে দিলে একসাথে পাঠাবো দাদা আপনার অঙ্কে তো ভুল আছে 6 মাসে 2-3 জন কেমন সেই ব্যবস্থা আমি করবো তুমি একটু চুপ খাও আমি চুপ থাকতে থাকতে 4 বছরে 5টা জন্ম দিছি নিজের জীবনটারে শেষ করে দিছি আমি তো আর চুপ থাকতে পারবো না আপনার নাতি যদি খালি আমার সামনে আসার চেষ্টা করে তাহলে দাদি আর বলাটা খুব সব আইসা এই ভাই এই তুমি যাও কালকে এসে বিল নিয়ে যাও আমরা আজকে ছবি তুলবো না যাও যাও দাদা তুমি এটা কি করবা আমার বউরে যে এইভাবে সেটাই দিলা আর এখন এই মুহূর্তে তোমার এই কথাটা করার কি দরকার ছিল এখন তো রাত্রেবেলা আমার ঘরে ঢুকতে দিব না কি কইছি রে কি কইছি কি কইছো তুমি জানো না শোন তুই কি মানুষ হচ্ছে একটু চাটান কাছে ডাকতে আসি জিনিসপত্র কিনে আনে দিবি সন্ধ্যার আগে তোমার আগ্রহ ধইয়া আগ্রহ করে বাড়ি যাও তাই নাকি সমস্যা এমন বুঝলাম আমার রাত্রেবেলা ঘরে ঢুকতে না দেখাল তো বিপদ যাবার এখনই যা ঠিক আছে দাদা ও দাদা এ জাফর আরে আরে কি করে এ জাফর আরে ভাইজান ভালো আছেন রাগ কর ভালো কি করছে পোলাপানা দেখছস হ্যাঁ কি করছে বাচ্চা শয়তানের বাচ্চাগুলো দেখো না দেখে বুঝো হ্যাঁ কি করছে কাদা মাথা দিয়া পোলাপানে আল্লাহ রে আল্লাহ কি করছে এগুলো ভাইজান পোলাপান মানুষ তো বাচ্চা কাচ্চা মানুষ আপনাকে দেখে এত খুশি হয়ে গেছে এজন্য একটু নষ্ট করে ফেলেছে আমরা একটা কাজ করেন আপনি এক্ষুনি খুলে আমার দেন আমি এক্ষুনি দিয়ে দিতেছি খবরদার ওই সমস্ত ওই যে নরমাল ডিটারজেন্ট পাউডার ওগুলো তো আমার ব্লেজারটাই নষ্ট হবে সাবান দিলে যে কাপড় নষ্ট হয়ে যায় সেটা বলে দামি কাপড় চাটাম না দিয়ে নাত ভোর রাতে কাপড়গুলো দিয়ে ধুয়ে ফেলবেন এই যে বুইরা দাদা এটা চাটাম না তুমি জানো এটার দাম কত 15,000 টাকা ব্লেজারের দাম 15,000 টাকা দাদা আমার কাছে তো 1500 টাকাও মনে হচ্ছে না আচ্ছা ধরে নে 15,000 টাকাই দাম তাহলে পরে এটা একটা নাম দিতে হয় সাল নাই কুত্তার বাগা নাম হ্যাঁ দাদা দাদা বাচ্চা কাচ্চার সাথে আছে বউ আছে একটু বুঝে শুনে কথা বলো আর এই যে তুই দাঁত ভাই করে খিলখিল করে হাসতেছস ওলা তো মানুষ বানাইতে পারছ নাই বাচ্চাদের শিখে কি লাভ হবে বলো তুমি বড় মানুষ হয়ে সামান্য কাদা সহ্য করতে পারলা না আর তোমার ভাইস্তা ভাস্তি কি শিখবে শান্তা কলপাটটা কোন দিকে বলো আমি যাচ্ছি এগুলো সব ক্লিন করে ফেলবো চলেন ভাবি আপনি লয়ে যাও এই ধর কি ব্যাপার হ্যাঁ তোমরা উকি ঝুঁকি মেরে কি দেখছো হ্যাঁ রাখ আর গুলো কই দাদা হ্যাঁ আর তো নাই একটাই কি একই তোর মাইয়া হ্যাঁ এই তোর তো নাতি বললে পরিচয় দিতে আমার লজ্জা মান সম্মান ইজ্জত বংশের সব শেষ আমি ঘরে যাই লইয়া ঘরে যা ঠিক আছে দাদা উইরা ভাইজান বিয়া করছো এত বছর মাইয়া মাত্র একটা সারা বছর কি করলা দাদা তো কেমন দিলা ফাজিল তোর কাছে বলতে হবে সারা বছর কি করলাম ধর দাদা তো আসো ঘরে আসো কি করছে পোলাপানের গোষ্ঠী এই এগুলো লন্ড্রিতে নিয়ে যা
এই বাইরে আস বাইরে আস। তো একটা বাইরে খুঁজে দেখতেছি পোলাপান ঘুমাইতেছে, চুপচাপে কাশি কাশি করো। চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন। কোন জায়গায় শুনবো দেখা দাও তো একটু। সব জায়গায় তো পোলাপেন শুয়ে আছে, আমার সব জায়গা আছে। ঘুমাইতে মন না চাইলে বাইরে গিয়ে বসে থাকো। বাইরে তো যাবো, তুমি একটু আসো। আমি কই এটা, আমি কই এটা রাইট হইলে তো একটা দিন আমার শান্তিতে থাকতে দাও না। একটা শেষ হলে যে আমার রান্না বান্না পোলাপানের খাওয়া আছে, দাদা আছে বাড়িতে, মেহমান আছে, কোনো কিছুর কোনো খেয়াল নাই। এই যে তুমি যেমন করতেছো, দাদা যদি বিষয়টা জানবে তাহলে তো অনেক কষ্ট হবে, পরে কিন্তু দাদাকে মানিতে পারবো না। আপনি থাকেন, আপনি আপনার দাদার কষ্ট নিয়ে, তাতে আমার কিছু যায় আসে না। আপনার আমি কইয়া দিছি না, 1 মাসের আগে যদি আপনি আমার কাছে আইন, আপনার গলাটা আমি একদম দাও দিয়ে ফেলাই। আর তো মাত্র 3টা, কি দিন না আর আমাকে 5টা হয়ে গেছে না, দাদা বেশি 8টা হইলি তুই আর 3টা সন্তান নিলি, মনে কর আর কিছু লাগবে। যেমন দাদা তেমন নাতি, দাদাই কতগুলো জন্ম দিয়ে রাখছে, কেউ তো এই দাদাটা পায় নাই, পাইছো তুমি। আমার একটা দিনও কি তোমার শান্তিতে ঘুমাইতে দিতে মন চায় না? আমার প্রতি কি একটু মায়া হয় না? শোনো, আসো, সমস্যা নাই, আসো বাইরে, আমি সব ব্যবস্থা করে রাখছি, আসো। মাথা মোটা গেছে, বাঁচতা না তো বেশি দিন, তুমি তো আর বেশি দিন বাঁচতা না। বাইরে কই যেতাম, হাত ছাড়ো আমার, আমি কোনো জায়গায় যেতে পারবো না, তোমার যেমন ঠিক হয়ে থাকো। শেষ করে দিছি। সারা রাত বুঝছি, রোজা আঙ্গুলে কি উঠবো না, চা করার আমার একাই কাজ। কি ধরছে? চল, চল, সারা রাত তো বসো, চল। আমি শেষ করে দিছি। এই ঘুমাস না কেন? সারা রাত বাতি চালাইবো, সারাদিন পোলাপেনটা খাওয়া করাই রান্ধবো। চা ঘুমা, চা, চা, চা। ঘুমাই গেছো? আবার আয় বসছি তো। আরে কিন্তু আমি জানি শেষ করে দিন। ঠিক কি শুরু করছো কত? দাদা জানলে কিন্তু রাগ করবো, বুঝছো? তোর দাদা জানতে জানবো পরে, তোর আমি আজকে রাত্রের মধ্যে মেরে ফেলাম। তুইও থাকতি না, আমার যন্ত্রণাও কিছু থাকতো না। বড় জায়গা, আরে এই যে এত বেশি জায়গা শেষ করে নামা। হ্যাঁ তুই একটু জায়গা জায়গা 1 2 3 দাঁড়া। হ্যাঁ যাই, ওকে। এখন এই এদিকে আয়। কি তোর মাইয়া কই রে? ও তো একটু ঘুমাচ্ছে, কেন বলবা কিছু? এবার হলো একটা দিন বাড়ি ঘুমাচ্ছে মানে? এই বেলা কয়টা বাজে? হ্যাঁ নিজে শহরে থেকে থেকে আইলস হইছস আর মাইয়াটা আইলসা বানাইছস। হ্যাঁ একটু ব্যায়াম টাম করলে মন শরীর স্বাস্থ্য ভালো থাকে। করি তো, এখন বেড়াতে এসেছি, বেড়াতে এসে কি মানুষ এক্সারসাইজ করে নাকি? শহরে তো আমি রেগুলার এক্সারসাইজ করি। তোমার ওই XYZ এইয়া করলে তো কিছু হবে না, ব্যায়াম করতে হবে। ব্যায়াম বোঝো না? এই যে দেখছো ব্যায়াম করাচ্ছি, এই ব্যায়াম করলে এতদিনে যদি তুই ব্যায়াম করতি তাহলে তোর 10-12টা গুড়াগাড়া হইতো। হলার হলার দিমু না একটা। ও দাদা, তুমি ওই বাচ্চা কাচ্চা গুলাগারা এই পেঁচাল নিয়ে আসো, আর তোমার এই ব্যায়াম ঠ্যামের সাথে বাচ্চা কাচ্চা সম্পর্ক কি বুঝলাম? ওরে বাহু রে বাহু, শহরের স্কুলে পড়িয়া টড়িয়া তো দেখি তুই তো একটা আস্তা মূর্খ হইছস। হ্যাঁ মাইয়াডারও বানাইছিস মূর্খ। হ্যাঁ এরে বেড়া, ব্যায়ামের সাথে শরীর স্বাস্থ্যের একটা যোগ আছে। যদি ব্যায়াম করস মনটা থাকে ফুরফুরা। ফুরফুরা বোঝস না? ফুরফুরা থাকলে বউয়ের কাছে বারবার তোমার যাইতে ইচ্ছে পারবে, আর বউয়ের কাছে যদি যাও তাহলে তো এই গুলাগারা আসার বিষয়টা হয়ে যায়। তারপরে একটা বাড়ি মারি আনমেজাজটা লাগে যা। আচ্ছা দাদা, তোমার কি বাচ্চা কাচ্চা এই সমস্ত পেঁচাল ছাড়া কোনো পেঁচাল নাই? আমি কেমন আছি, এতদিন পর আসলাম, শহরে কেমন থাকি, এসব জিজ্ঞাসা করার কিছু নাই? না নাই, কারণ আমি তোর চেহারা দেখে বুঝছি যে তুই ভালো নাই। এই লেগে তোরে আগে ভালো করতে হবে। এখন তুই যা, ভালো একটা জামা কাপড় পরিয়া যা। তোর আমি কবিরাজের বাড়ি যাবো, তোর চিকিৎসা দরকার আগে যা দৌড়া। আসটা শোনো মিস্টার বীর বাহাদুর নওজওয়ান, আমার ওই কবিরাজ ফকিরের বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। দরকার আছে তোমার। তুমি সুসুর করে চলে যাও কবিরাজের বাড়ি, গিয়া বলবা ওদের কাছে কোনো মানসিক রোগীর মানে পাগলের কোনো ঔষধ আছে কিনা, মানে দাওয়াই আছে কিনা। যদি থাকে নিয়ে আসবা, 3 বেলা না 6 বেলা খাইবা। শালার বুইরা খালি বাচ্চা কাচ্চা আর কোনো গীত নাই। এ হালার করে হালা। এই এখন তো বুঝলি না? বুঝবি, এই বুইরা যখন চোখটা বন্ধ করবে তখন বুঝা বারটাও হালাইতে পারবা না। একটা মাইয়া বানাইছো, কোথায় না করুক এই মাইয়া যদি চোখটা, আমি যদি কোনো কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে